এমনিতেই দক্ষিণবঙ্গে ঘাটতি বৃষ্টি রয়েছে 46%। আর আবহাওয়া দপ্তর আগামী 7 দিন স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টিপাতের আভাস দিল বৃহস্পতিবার। ফলে ওই 7 দিনে ঘাটতি বৃষ্টির পরিমাণ অনেকটা কমবে তো, এমন প্রশ্ন সামনে আসছে দক্ষিণবঙ্গের কৃষকদের মনেও। অন্যদিকে উত্তরবঙ্গে আগামী 7 দিন খুব ভারী বৃষ্টি না হলেও সব জেলাতে ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এদিকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও সমগ্র বাংলাদেশ জুড়ে একটি ঘূর্ণাবর্ত তৈরির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। আবার দিল্লির মৌসুম ভবনও পূর্বাভাস হিসেবে জানিয়ে দিয়েছে আগামী কয়েকদিন উত্তরবঙ্গ জুড়ে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টি হতে পারে। তবে দুই বাংলা জুড়ে যে ঘূর্ণাবর্ত তৈরির পূর্বাভাস রয়েছে তাতে করে আগামী 24 ঘন্টার মধ্যে নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না আবহাওয়া বিশেষজ্ঞরা। অন্যদিকে সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে রয়েছে সক্রিয় মৌসুমী অক্ষরেখা। হয়তো ওই অক্ষরেখার কারণে 1 আগস্ট পর্যন্ত স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টি হতে পারে সমগ্র দক্ষিণবঙ্গ জুড়ে। উত্তরবঙ্গে স্বাভাবিকের থেকে তাপমাত্রা সামান্য বেশি থাকতে পারে। আবার আবহাওয়া অফিসের কথা অনুযায়ী শুক্রবার দক্ষিণবঙ্গে সব জেলায় বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও বাঁকুড়া জেলায়। আর দক্ষিণবঙ্গের বাদবাকি জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। ওদিকে আবার উত্তরবঙ্গের সবকটি জেলায় আগামী বুধবার পর্যন্ত ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এদিকে শনিবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দার্জিলিং ও কালিম্পং জেলায়। আর এই দুই জেলায় আবার বৃষ্টির কারণে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। রবিবার ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায়। এছাড়াও আগামী সোমবার ফের বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায়। অন্যদিকে পশ্চিমবঙ্গের উপর এই মুহূর্তে মৌসুমী অক্ষরেখা বিরাজ করছে। এর প্রভাবে পরপর দুদিন বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। তবে ভারী বৃষ্টিপাত হতে পারে বীরভূম, হুগলি, পূর্ব বর্ধমান এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায়। আবার কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে সাধারণত আকাশ মেঘলা থাকবে, আর তাই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। আবহাওয়া দপ্তর জানিয়েছে ঝাড়খণ্ডের কাছে একটি ঘূর্ণাবর্তের অবস্থান রয়েছে। ওদিকে মৌসুমী অক্ষরেখার অনুকূল অবস্থানের ফলে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে দক্ষিণবঙ্গে, যার জেরেই বৃষ্টির দাপট থাকবে দক্ষিণবঙ্গ জুড়ে। এদিন অবশ্য দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। শুক্রবার বৃষ্টি সামান্য কমবে দক্ষিণবঙ্গে, তবে কলকাতায় তেমন ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। 30 জুলাই পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। বৃষ্টি হলেও ভ্যাপসা গরম ও আপেক্ষিক আর্দ্রতার জন্য অস্বস্তি বাড়বে। আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে আগামীকাল পর্যন্ত উত্তাল থাকতে পারে সমুদ্র। উত্তর ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে প্রতি ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বাতাসের সর্বোচ্চ গতিবেগ হতে পারে প্রতি ঘন্টায় 60 কিলোমিটার পর্যন্ত। আর তাই শুক্রবার মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। আগামী 7 দিনে দক্ষিণবঙ্গ আপনার নর্মাল অর অ্যাবাভ নর্মাল রেনফল পেতে চলেছে। আর মনসুন ট্রাপ খুবই অ্যাক্টিভ। মনসুন ট্রাপ রাঁচি, তারপর আমাদের পশ্চিমবঙ্গের ক্যানিং দিয়ে পাস করছে এবং পাস করার পরে তারপর ওটা ইস্ট সাউথ ইস্ট ওয়ার্ডস হয়ে নর্থ ইস্ট বে অফ বেঙ্গলে এখন ডুবে আছে ইস্টার্ন এন্ডটা।